শুভ সকাল। আজ 12ই ভাদ্র 1432, ইংরাজির 29শে অগস্ট 2025। মেজর ধ্যানচাঁদ ছিলেন একজন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড়, যিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফিল্ড হকি খেলোয়াড় হিসেবে বিবেচিত হন আজও। পরপর 5টি অলিম্পিকে বিশ্বজয়ীর সম্মান লাভ করে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারত ক্রীড়া ইতিহাসে নবতম গৌরবের অধিকারী হয়েছিলেন। ভারতের এই প্রতিভাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করতে তিনি সবচেয়ে বেশি সাহায্য করেছেন। তিনিই হলেন হকির জাদুকর ধ্যানচাঁদ। আজ তাঁর জন্মদিন, সময়টা 1905। 29শে অগস্ট 1958 মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যারিতে জন্মগ্রহণ করেন মাইকেল জোসেফ জ্যাকসন। তিনি ছিলেন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত অ্যালবামের সঙ্গীত শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। বিংশ শতাব্দীর প্রথম প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার হলেন নজরুল ইসলাম। মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানান শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। 29শে অগস্ট 1976, 77 বছর বয়সে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি সাংবাদিক ও লেখক তুষারকান্তি ঘোষের আজ মৃত্যুদিন। 29শে অগস্ট 1994, 96 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিকতা ছাড়ার পর তিনি কাল্পনিক উপন্যাস, ছোটদের পড়ার বই রচনা করেছেন। প্রাচীন বাংলা গান, বিশেষত টপ্পা ও কীর্তন গানে তিনি যথেষ্ট দক্ষতা লাভ করেছিলেন। 29শে অগস্ট 1997, 87 বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তেভাগা আন্দোলনের নেতা কাংসারি হালদার। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ তথা চন্দনপিড়ি কেন্দ্রীয় তেভাগা আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। এই আন্দোলনের খ্যাতনামা নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। সঙ্গে পান মহাশ্বেতা দেবী ও সমাজকর্মী মেধা পাটেকারকে। শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ 29শে অগস্ট 1999 মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির রিভার পার্ক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর গুরু ছিলেন বালানন্দ ব্রহ্মচারী। 2008 29শে অগস্ট ইহলোকের মায়া ত্যাগ করেন মনু দত্ত, যাঁকে স্বয়ং উৎপল দত্ত বলতেন মঞ্চ সম্রাট। মঞ্চের সমস্ত মুশকিলের আসান করতেন তিনি। ড্রেস ও সেটের সরঞ্জামের দোকান খোলেন চারু মার্কেটে, নাম দেন স্টুডিও সাপ্লাই। উৎপল দত্তের ছত্রছায়ায় তিনি গড়ে ওঠেন। প্রায় 35 বছর উৎপল দত্তের সমস্ত নাটকের মঞ্চ পরিকল্পনা করেছিলেন তিনি। বুদ্ধদেব গুহ ছিলেন একজন বরেণ্য বাঙালি লেখক। 29শে অগস্ট 2021, 85 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পূর্ব ভারতের বন, জঙ্গল, পশু পাখি ও বনের মানুষদের সঙ্গে তাঁর ছিল সুদীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। 29শে অগস্ট 2022, 76 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন ভারতীয় অভিনেতা ও নাটককার প্রদীপ মুখোপাধ্যায়। তিনি সত্যজিৎ রায়ের জন অরণ্য, বুদ্ধদেব দাশগুপ্তর দূরত্ব এবং ঋতুপর্ণ ঘোষের উৎসবের মতন সিনেমায় অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন।
সকলকেই আমার আনত প্রণাম।